আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। দিশা টেনশনে কিছুতেই ঘুমাতে পারছে না। এদিকে ঈশান আর তানিয়া একই বাড়িতে একসাথে আছে। অন্যদিকে আবার ঈশানের সাথে সে চ্যালেঞ্জ নিয়েছে। সে এখন কি করবে? অনেক ভেবেচিন্তে সে একটা বুদ্ধি বের করলো। দিশা তার শাশুড়িকে বলল, মা, আপনাকে আজ বাড়ি যেতেই হবে। দিশার শাশুড়ি এবার রেগে গেল। বারবার কেন দিশা তাকে বাড়ি যাওয়ার কথা বলছে? তিনি রাগ হয়ে বললেন, তোমার বাবা কি 2 দিনেই হাঁপিয়ে গেল? যেভাবে বারবার বাড়ি যেতে বলছো, মনে হচ্ছে আমরা অনেক বেশি খাচ্ছি, যে আর সামলানোই যাচ্ছে না। দিশা বলল, ছি মা, এসব কি বলছেন? আপনি যদি সারা বছর এখানে থাকেন কোনো সমস্যা নেই আমাদের, কিন্তু আপনি এখানে আর একদিন থাকলে অনেক বড় বিপদ হয়ে যাবে। বিপদ? কিসের বিপদ? আমি শুনলাম বাসায় বাবা কোনো এক মেয়েকে নিয়ে এসেছে। কে সে? আমি তো সেটা বলতে পারবো না। তবে আমি শুনলাম বাবা তাকে নিজেই কই থেকে যেন নিয়ে এসেছে। তুমি কার থেকে শুনলে? শুনলাম একজনের কাছ থেকে। তোমার শ্বশুরকে আগে ফোন দিই, দেখি সে কে। না না, এই ভুল করবেন না। তাকে যদি কোনো ফোন দিয়ে জানান, তাহলে তো মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন আপনি তো হাতে নাতে তাকে ধরতে পারবেন না। দিশার শাশুড়ি কেঁদে উঠল। এই বয়সে ওনার ভীমরতি ধরেছে রে। সেই জন্য আসার সময় একবারও বারণ করলো না, একবারও বলল না যে ঈশানের মা তুমি যেন বেশি দিন থেকো না, তাড়াতাড়ি চলে এসো। ইরা বলল, কি হয়েছে মা? বেশি দেরি করিস না মা, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নে, বাড়ি যেতে হবে। কেন? এই উত্তর আমি তোকে দিতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। ইরা তার মায়ের উপর রাগ হলো। কান্না করা বাদ দিয়ে বলো কি হয়েছে। তোর বাবা নাকি বাসায় কোনো এক মেয়েকে নিয়ে এসেছে। সেই কথা শুনে ইরা বলল, কি বলছো এসব? বাবা এমন কাজ করতেই পারেন না। হঠাৎ ইরার মনে হলো আজ তো বাসায় তার স্বামীর আসার কথা, সে আবার কাউকে আনলো নাকি? তাছাড়া বাবা তো জীবনেও এই কাজ করবেন না, আর ঈশান তো নয়ই। তার মানে তার স্বামী? ইরা এবার চিৎকার দিয়ে উঠল। ইরা বলল, মা, এটা হয়তো তোমার জামাইয়ের কাজ। আজ তো ওর আসার কথা ছিল, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো। ইরাও কাঁদতে লাগলো। তার সন্দেহ হলো তার স্বামী কাউকে এনেছে। দিশা বলল, আজকাল ছেলে মানুষের কোনো গ্যারেন্টি নেই, বাড়িতে বউ না থাকলেই অন্যখানে সুযোগ খুঁজে। কে জানে কার কপাল পড়ল। দিশার শাশুড়ি আর ননদ সেই কথা শুনে তাড়াতাড়ি করে চলে গেল। তারা এতটাই টেনশনে ছিল যে দিশাকে একবারের জন্য বলল না তুমি যাবে কিনা। দিশাও সুযোগ পেয়ে গেল, সে আর গেল না। দিশার কিছুটা হলেও টেনশন কমে গেল, কারণ তার শাশুড়ি আর ননদ বাসায় চলে গেলে তানিয়া বেশি একটা ঘুরঘুর করতে পারবে না, কারণ তানিয়া বাসায় আসলে তার শাশুড়ি এক মুহূর্তের জন্য তাকে হাতছাড়া করে না। কারণ তার শাশুড়ির মাথায় তেল দিয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, আরও অনেক কাজ তানিয়ার থেকে করে নেয়। তানিয়া এই জন্য এ বাড়িতে বেশি দিন থাকতে চায় না। ঈশানের মা আর বোন বাসায় পৌঁছালো। ঈশান তার মায়ের গলা শুনে হাসতে লাগলো। সে ভাবলো দিশাও এসেছে, আর মনে বলে পড়ল আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে, বেচারা। রাতটা পার হতেই এসে হাজির। ঈশান ভাব নিয়ে বিছানায় শুয়ে থাকলো। সে ভাবলো আমি নিজের থেকে কথা পর্যন্ত বলবো না। এদিকে ঈশানের মা চিৎকার চেঁচামেচি করতে লাগলো, কিন্তু বাসায় তো কেউ নেই। ঈশানের বাবা অফিসে গেছে। ইরা তার স্বামীকে ফোন দিল, তার স্বামী জানালো সে এখনো বাসায় আসেনি। ইরা বলল, বাঁচলাম বাবা। তার স্বামী বলল, কি বলছো এসব? ইরা বলল, তুমি ওসব বুঝবে না। ঈশানের মা রান্নাঘরে ঢুকে দেখে কেউ নাই। এবার তিনি তার বেডরুমে গেলেন, কিন্তু গিয়ে যা দেখলেন তা দেখে তার মাথা ঘুরতে লাগলো। একটা মেয়ে গায়ে মাথার কাপড় দিয়ে শুয়ে আছে। ঈশানের মা কাঁদতে লাগলো আর বলল, ইরা তুই কই? তোর বুড়া বাপটা তো বিয়ে করেছে আর তার বেডরুমেই থেকেছে। এই বয়সে আমার কপাল পুড়ল রে, আমি এখন কই যাব? ভালোবেসে তার হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়েছি, এই জন্যই আমার বাপটা হার্ট অ্যাটাকে মারা গেছে। সেই জন্য এখনো আমি অনুশোচনা করি। আমার মা তার মৃত্যুর সময়ও আমার মুখ দেখেনি। আমি কতটা কষ্ট চাপা দিয়ে তো শুধু তোদের মুখের দিকে তাকিয়ে সংসার করছি, কিন্তু তোর বাপ এই বয়সে এটা কি করলো? আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো? ইরা দৌড়ে এসে তার মায়ের রুমে এলো। সেও অবাক হলো।
তার বাবা মার বিছানায় কে শুয়ে আছে। ঈশানের মা কোনো কিছু না ভেবেই ঝাঁটা হাতে নিয়ে দিল উড়াধুরা মার। তানিয়া তো সেই জোরে চিৎকার করে উঠল, বাবারে বাঁচাও, মরে গেলাম। ইরা বলল, মা এটা তানিয়া। তার মা ইরাকে বলল, তুইও তাহলে চিনিস একে? তোরা সবাই একজোট হয়েছিস? এই বলে আবার মারতে লাগলো। তানিয়া বলল, খালা আমি তানিয়া। ঈশানের মা এতটাই রেগে আছে যে কারো কথাই তার কানে ঢুকছে না। ইরা তানিয়াকে বলল, মুখ থেকে কাপড়টা সরা, তাহলেই তো মা চিনতে পারে। তানিয়া বলল, ইরা আপা বাঁচাও আমায়, খালা তো সে সুযোগই দিচ্ছে না। ঈশানের মায়ের সাথে গোল্লাছুট খেলতে লাগলো, একবার নিচে নামে। এভাবেই কিছুক্ষণ চলছিল। ঘরের মধ্যে এত বেশি চিৎকার হয়েছে। তানিয়ার পিছু ধাওয়া করছো কেন? ঈশান তার মায়ের হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিল, তারপর তার মায়ের হাত দুটো ধরল। ঈশানের মায়ের শরীর একদম হাঁপিয়ে গেছে। তিনি কোনো কথাই বলতে পারছেন না। তিনি শুধু পানির নাম নিতেই অজ্ঞান হয়ে গেলেন, কারণ টেনশনে আর জোরে জোরে চিল্লানোর ফলে তার প্রেশার হাই। পানি আনলো এবং ঈশান তাকে বিছানায় শুয়ে দিল। ঈশান তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিল আর ইরাকে বলল, ডাক্তারের কাছে ফোন দে। ইরা তাই করলো। এদিকে তানিয়া জোরে জোরে কাঁদতে লাগলো। সে ব্যাগ গুছাতে লাগলো। আর এক মুহূর্ত নয়, এ বাড়িতে সে আর আসবেই না। ঈশান তাকে আটকালো আর বলল, কি হয়েছে তানিয়া? তানিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি খালার বিছানায় একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভাবলাম খালা থাকতে তো বিছানায় বসাও যায় না, তাই যেহেতু খালা নাই এই সুযোগে একটু বিছানায় ঘুম পাই, তাই খালা আমাকে এমনভাবে মারলো। আমি কি এমন দোষ করেছি? ইরা বলল, না না, সেজন্য না, তুই ভুল ভাবছিস তানিয়া। যা, কি করেছি আমি? ঈশান, এখনো বলছো কি করেছো? মাকে কি বলেছো? মা সেই উত্তেজনায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর কিছুক্ষণ এরকম হলে না জানি আজ কি হতো। তোমার সাথে কথা বলতেই আমার কেমন জানি লাগছে। ফোন রাখো। জীবনেও আর কোনোদিন ফোন দিবে না তুমি। আমাকে নিয়ে সন্দেহ করো, তাই না? তানিয়ার প্রতি কোনো ফিলিংস থাকলে তোমাকে তো এত কাহিনী করে বিয়ে করতাম না, ওকেই করতাম। দিশা, আমার ভুল হয়েছে। আমি সত্যিই বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। সরি বলছি। ঈশান, চুপ করো। কিসের সরি? যদি মার কিছু হতো? মাকে যদি তোমার এই সরি কি ফিরিয়ে দিতে পারতে? দিশা বলল, বললাম তো ভুল হয়েছে। মা এখন কেমন আছে? আমি এখনই আসছি। ঈশান, খবরদার এ বাড়িতে আর আসবে না। তোমার আসার কোনো দরকার নেই। যদি আসতেছো তাহলে কিন্তু মা অপমান করে বের করে দিবে। তুমি আমার সাথে ফাজলামি করো, ঠিক আছে, আমি মানিয়ে নিলাম। তুমি আমার বাবা মার সাথেও ফাজলামি করা শুরু করেছো। দিশা কাঁদতে লাগলো। বললাম তো ভুল হয়েছে, আর হবে না এমন। তুমি প্লিজ নিতে এসো আমাকে, আমি বাড়ি যাব। ঈশান কল কেটে দিল। আজ আর দিশার চোখে পানি তার মন গলাতে পারল না। ঈশান চোখের পানি এসে গেল, কারণ সে তার মাকে অনেক বেশি ভালোবাসে। তার মা কষ্ট পাবে দেখে এখন পর্যন্ত সে বলেনি যে সে তার প্রেমিকাকেই বিয়ে করেছে, কারণ তার মা প্রেমের বিয়েকে আর সাপোর্ট করে না। তারাও প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু তার বিনিময়ে তার বাবাকে হারিয়েছিলেন। তার মাকে এত কম সময়ে বিধবা করেছিলেন। এই জন্য তার মা তার মুখ দেখবে না দেখে প্রতিজ্ঞা করেছিলেন। এই জন্য ঈশানের মা লাভ ম্যারেজের কথা শুনলে অনেক বেশি রেগে যায়। কিন্তু তার মেয়ে ইরাও লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, তবে তার স্বামী ঘর জামাই থাকে, কারণ তার মা বাবা কেউ নেই। এতিমখানায় বড় হয়েছে ছেলেটা, তাই ঈশানের মাকে সবাই অনেক বুঝিয়ে রাজি করিয়েছে। কিন্তু তার ছেলে ঈশানকে তিনি কোনোভাবেই এই ভুল করতে দিবে না, যাতে সে প্রেম না করতে পারে তার জন্য। কিন্তু এভাবে আর কতদিন ঈশানকে তিনি পাহারা দিবেন? তাই ঈশানের কাছে প্রমিস করে নেয় যে সে যেন কোনো প্রেম না করে, কোনো মেয়ের দিকে না তাকায়। তার মা নিজে পছন্দ করে সবচেয়ে সুন্দর ও ভালো মেয়ের সাথে তার বিয়ে দেবে। ঈশান যেদিন তার মায়ের কাছে প্রমিস করলেও দিশাকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তাকে প্রেমের প্রস্তাব দিয়েই বসে। দিশারও ভালো লেগে যায়, তাই সে আর ঈশানের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি। ঈশানের মা পরে যখন তানিয়ার সাথে তার বিয়ে ঠিক করে, তখন ঈশান বলে যে সে একজনকে পছন্দ করে, তাকেই বিয়ে করতে চায়। ঈশানের মা কোনোভাবেই রাজি হয়নি সেদিন। তাই তো ঈশানের চাকরি না হতেই বেকার ছেলের জন্য পাত্রী দেখা শুরু করে দেন। ঈশান মাঝে মাঝে ভাবে মাকে বলা দরকার সত্যটা, কারণ মা যেদিনই শুনবেন সেদিন খুব কষ্ট পাবে। ঈশানের প্রতি তার ভালোবাসা, বিশ্বাস আর কিছুই থাকবে না। ঈশান ঠিক করলো এবার তার মাকে সত্যিটা বলে দেবে। তাছাড়া সে কিছুতেই শান্তি পাচ্ছে না। দিশা আবার নিজেই ফোন দিল, কিন্তু ঈশান কল কেটে দিল। দিশা আবার কল করলো। ঈশান এবার রাগ করে দিশার নাম্বারটাই ব্লক করে দিল। এদিকে ঈশানের মায়ের এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার এখনো আসছে না।
ঈশান তাই তার মাকে কোলে করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ঈশানের বাবা বাসায় এসে এসব শুনলেন। এবার তিনিও রেগে গেলেন। এ কোন ধরনের ফাজলামি? বেয়াদবের একটা লিমিট থাকা দরকার। শেষমেশ আমার নামে মিথ্যা বদনাম করেছে। এবার কেউ আর দিশাকে সাপোর্ট করলো না, সবাই রেগে গেল। দিশা কখনোই ভাবেনি এই সামান্য একটা মিথ্যা কথার জন্য এত কিছু হয়ে যাবে। সে কাঁদতে লাগলো, তার খুব খারাপ লাগছে। ঈশানের মা সুস্থ হলো, সবাই টেনশনে ছিল। ঈশানের বাবা এবার ঈশানের মায়ের উপর রাগ দেখালো। দিশা না হয় ফাজলামো করে বলেছে, আর তুমি সেটাই বিশ্বাস করলে? এত বছর সংসার করে তাহলে কি লাভ হলো? আমাকে এখনো চিনলে না? এই আমাকে তুমি বিশ্বাস করো? এই তোমার বিশ্বাসের নমুনা? ঈশানের মা বলল, আমি বুঝতে পারিনি দিশা যে তোমাকে নিয়েও ফাজলামি করবে, তা আমি ভাবিনি কখনো। ঈশানের মা ঈশানকে বলল, খবরদার দিশা যেন এ বাড়িতে আর না আসতে পারে। ওর অনেক ফাজলামো সহ্য করেছি, অনেক ছাড় দিয়েছি আমি। এবার আর ওকে ক্ষমা করব না। তুইও ওকে কোনো ফোনও দিবি না, আর আনতেও যাবে না। ও যদি নিজে আসে তাহলে কেউ ওকে বাড়িতে উঠতে দেবে না। দরকার নেই এমন বউয়ের। ওর মুখ যেন আমাকে আর দেখতে না হয়। আমরা একটু ওদের বাড়ি থাকতে চেয়েছি দেখে ও এই মিথ্যা কথা বলে আমাদের পাঠিয়ে দিল। আমি জীবনেও আর ওর বাড়িতে যাব না। ঈশান বলল, মা তুমি শান্ত হও, আর কোনো কথা বলো না। আর তুমি যেটা ভাবছো সেটা নয়। আসলে দিশা তানিয়ার কথা শুনে এরকম করেছে। আমি আর তানিয়া একই বাসায় থাকি, তাই ও আমাদেরকে চালাকি করে পাঠিয়ে দিয়েছে। ঈশানের মা এবার রেগে গেল। তুই এখনো তোর বউকে সাপোর্ট করছিস? তাহলে ও আসলো না কেন? তোকে নিয়ে যদি সত্যিই ভাবতো তাহলে শুধু আমাদের একা পাঠাতো না, সেও আসতো। ঈশান চুপ হয়ে গেল, কারণ সে সবাইকে এটা কি করে বলে যে দিশা আর সে চ্যালেঞ্জ নিয়েছে যে কে কার কাছে আগে আসে। তার মা বলল, এই মেয়েটা আমার আগে থেকেই পছন্দ না। আমার আর ইচ্ছা হচ্ছে না ওর মুখ দেখার। ঈশান কোনো কথা না বলে ঘর থেকে বের হলো, কারণ সে জানে দিশা একটু চঞ্চল প্রকৃতির মেয়ে। সে এসব কাজ করে মজা পায়, তার খুব আনন্দ লাগে। ঈশান ছাড়া আর কেউ নাই তাকে ভালো করে চেনে, আর চিনবেও না। দিশা বেয়াদবি করেছে ঠিক আছে, কিন্তু তাকে ছাড়া ঈশান থাকবে কি করে? এদিকে মা তো দিশার মুখ দেখবে না বলে প্রমিস করে বসে আছে। ঈশান খুবই ভেঙে পড়ল, কারণ সে বুঝতে পারলো দিশা নিশ্চয়ই অনেক কান্নাকাটি করছে। তাকে সে ছাড়া আর কেউ সামলাতে পারবে না। নিশ্চয়ই খাওয়া দাওয়া করাও ছেড়ে দিয়েছে, কারণ দিশা সবার বকা সহ্য করতে পারলেও ঈশানের বকা সে কিছুতেই সহ্য করতে পারে না। ঈশান একটু চোখ বড় করে কথা বললেই সে এমন পাগলামি শুরু করে যে কেউ তাকে থামাতে পারে না। ঈশান আফসোস করতে লাগলো। রাগের মাথায় তখন কি বলল, কি জানে কি করছে এখন। ঈশানের এত কষ্ট হচ্ছে যে কাউকে বোঝাতে পারছে না। সে মনে মনে ভাবলো, দিশা তুমিও কি আমাকে বুঝতে পারছো না? রাগের মাথায় না হয় অনেক কথাই বলেছি, বাড়িতে আসতে বারণ করেছি, তাই বলে তুমিও নিজে থেকে আসবে না? তুমিও যদি রাগ করে থাকো, আমিও রাগ করে থাকি, তাহলে কি আমাদের মিল করে দেবে কেউ? আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। ঈশানের চোখে পানি চলে এসে গেল। দিশা এর আগেও কলেজে অনেক ফাজলামি করেছে ঈশানের সাথে, যার জন্য ঈশানকে অনেক অপমানিত হতে হয়েছে। আর ঈশান রাগ করে দিশাকে অনেক বকেছিল। এবার তো দিশাকে চড়ও মেরেছিল। দিশা তখন যে কাণ্ড করেছিল তা সীমার বাহিরে। ঈশানের আজ সেসব ঘটনা মনে পড়ে গেল, আর দিশার জন্য দুশ্চিন্তা হতে লাগলো। রাগের মাথায় যদি খারাপ কিছু করে বসে